ওকে, এই ভিডিওটা হচ্ছে আফরোজার জন্য। ক্লাস 7-এর মডেল টেস্ট অন রাইট ফর্ম অফ ভার্ব, কোশ্চেন নাম্বার হচ্ছে 3। ওকে, সো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে হচ্ছে আমি রিডিং পড়বো, এরপরে হচ্ছে সেন্টেন্স মিনিং, তারপর এক্সপ্লানেশন। তো ফার্স্টে রিডিংটা পড়ে নিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস given in the bracket. A. Vegetables dash good for health, bracket B. Number B. The rich dash not always happy, bracket B. C. The wind dash gently yesterday, bracket blow. Blow মানে হচ্ছে বয়ে যাওয়া। An honest man never dash a lie, bracket tell. এরপরে হচ্ছে he is dash to England to study medicine, bracket go. এবার হচ্ছে আমি মিনিংটা বলবো। ফিল মানে পূরণ করো, ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান, ফিল মানে পূরণ করা, উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটার দ্বারা বোঝাচ্ছে যে ভার্বের যে কারেক্ট ফর্মটা সেটা দিয়ে এটাকে ফিল করতে বলছে। গিভেন মানে হচ্ছে দেয়া আছে, গিভেন মানে দেয়া, ইন দ্য ব্র্যাকেট যেটা হচ্ছে ব্র্যাকেটে দেয়া আছে। ওকে, এরপরে এ নাম্বারে হচ্ছে ভেজিটেবলস মানে সবজি, ড্যাশ গুড ফর হেলথ। ওকে, এখানে ব্র্যাকেটে বি আছে, তো ব্র্যাকেটে বি থাকলে বুঝতে হবে যে এখানে পাঁচটা হচ্ছে বি ভার্ব, সেই পাঁচটা আগে মুখস্থ রাখতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো নোট করে রাখতে হবে। তো এখানে যেহেতু নর্মালি যদি পাস্ট টেন্সে হয় তাহলে কোনো হিন্টে দেওয়া থাকবে, যেমন ইয়েস্টারডে বা লাস্ট ডে। যদি এগুলো না থাকে তাহলে বুঝবে এটা প্রেজেন্ট টেন্সে হবে। তার মানে প্রেজেন্ট টেন্সে তোমার বিভার্ব আছে হচ্ছে তিনটা, কি কি? এম, ইজ, আর। তো এখানে ভেজিটেবলস এটা হচ্ছে প্লুরাল, এজন্য এখানে হবে আর। ওকে, তার মানে হবে ভেজিটেবলস আর গুড ফর হেলথ। বি নাম্বারে হচ্ছে দ্য রিচ মানে ওকে, রিচ মানে হচ্ছে ধনী, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন এর পেছনে দি হয়, যখন দি রিচ হয়, তখন এই জায়গাটাতে যে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এটা একসাথে ধনীদের সবাইকে বোঝায়, যে ধনীরা, তখন হচ্ছে এটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। তার মানে দি রিচ হচ্ছে প্লুরাল। ওকে, নট অলওয়েজ হ্যাপি। ওকে, নট অলওয়েজ হ্যাপি এটার মানে ব্র্যাকেটে বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো যেহেতু অলওয়েজ আছে তার মানে হচ্ছে একটা প্রেজেন্টকে বোঝাচ্ছে, তো যেহেতু প্রেজেন্ট জিনিসগুলোকে বোঝাচ্ছে তার মানে হচ্ছে এম, ইজ, আর থেকে একটা হবে। সো দ্য রিচ যেহেতু প্লুরাল এজন্য হবে আর। ওকে, এরপরে হচ্ছে সি নাম্বার হবে দ্য উইন্ড মানে হচ্ছে বাতাস, ড্যাশ জেন্টলি, জেন্টেললি ইয়েস্টারডে, ব্র্যাকেটে হচ্ছে ব্লো। ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, এখানে বলেছে যে ইয়েস্টারডে মানে গতকালকে বাতাস প্রবাহিত হয়েছে। তার মানে যেহেতু গতকাল ইয়েস্টারডে এই ওয়ার্ডটা মেনশন করা, তার মানে এটা হবে পাস্ট টেন্সে। তার মানে পাস্ট টেন্সের এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু ইয়েস্টারডে আছে বা লাস্ট ডে এগুলো থাকলে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো ব্লোর পাস্ট ফর্ম হচ্ছে BLEW, ব্লু। তো এখানে হবে দ্য উইন্ড ব্লু। এরপরে ডি নাম্বারে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান নেভার ড্যাশ এ লাই টেল। আচ্ছা, এটার মানে অ্যান অনেস্ট ম্যান মানে একজন সৎ ব্যক্তি, অনেস্ট মানে সৎ ব্যক্তি। নেভার নেভার থাকলে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করব। ড্যাশ এ লাই, এখানে আছে টেল, তো এখানে টেলটা হয়ে যাবে, টেলের সাথে এস হবে, টেলস হবে। কেন টেলস হবে? কারণ এই যে অ্যান অনেস্ট ম্যান এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দুইটা জিনিস, একটা হচ্ছে টেন্স হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, তখন টেলটা হয়ে যাবে টেলস। ওকে, এ লাই। তারপর লাস্ট হচ্ছে হি ইজ ড্যাশ টু ইংল্যান্ড টু স্টাডি মেডিসিন। আচ্ছা, তার মানে হচ্ছে হি ইজ ব্র্যাকেটে গো, তো ইজ যেহেতু আছে তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আছে। তো এরপরে হচ্ছে ভার্বের সাথে হবে আইএনজি, তো হবে হি ইজ গোয়িং টু ইংল্যান্ড টু স্টাডি মেডিসিন, অর্থাৎ সে ইংল্যান্ড যাচ্ছে মেডিসিনের উপরে পড়াশোনা করার জন্য। ওকে, ধন্যবাদ। তাহলে আশা করি যে তুমি বুঝতে পেরেছো। প্রথমে রিডিং, তারপরে হচ্ছে সেন্টেন্সের মিনিং, তারপরে এক্সপ্লানেশন, আর যেটা হচ্ছে এক্সপ্লানেশন বা যেটাতে না বুঝবা না এগুলো হচ্ছে নোট করে রাখবা। ওকে,
ঠিক আছে, ধন্যবাদ।